প্রাকৃতিক আবহাওয়া যেরকমের হঠাৎ হঠাৎ পরিবর্তন হয়, যেমন এই ঝড় বৃষ্টি তুফান, খুব খারাপ একটা অবস্থার ভিতরে আপনি অবস্থান করতে পারতেছেন। কিছুক্ষণের ভিতরে ঝড় বৃষ্টি কমে গেল, আবার হিমশীতল বাতাস শুরু হলো, আপনার শরীরটা ঠান্ডা হয়ে গেল, আপনার ভালো লাগলো। এইরকম মানুষের শরীরেও এরকমের একটা সমস্যা আমরা দেখতে পাই। ক্ষণিকের জন্য ভালো, আবার কিছু সময়ের পরে অবস্থাটা খারাপ দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বাইপোলার ডিসঅর্ডার নামে আখ্যায়িত করে থাকি। এখন এই বাইপোলার ডিসঅর্ডার কি, কাদের হয়, কোন বয়সে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনাটি দেখলে আপনি বাইপোলার ডিসঅর্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব। রোগটার নাম আমরা চিকিৎসকরা বলে থাকি বাইপোলার ডিসঅর্ডার। এই বাইপোলার ডিসঅর্ডারের একটা ভালো দিক, দুইটা দিক আছে। একটা ভালো দিক, একটা মন্দ দিক। তো মন্দ দিকটা হলো যে ডিপ্রেশন। মন্দ যে একটা দিক আছে, খারাপ যে একটা দিক আছে, এই দিকটাকে আমরা বলি ডিপ্রেশন, মানে অবসাদগ্রস্ত। ডিপ্রেশনের বাংলা অর্থ অবসাদগ্রস্ত। আর একটা অর্থ মেনিয়া। একসময় অনেক আগে এই রোগটার নামই ছিল মেনিয়া। বিপোলার ডিসঅর্ডার নামের আগে ডিকশনারিতে দেখবেন যেটা নামই ছিল মেনিয়া। তো মেনিয়া হলো যে ভালো, তো ভালো আর যে খারাপ, এই দুটো দিক মিলিয়ে আমি আলোচনা করতেছি। তো যখন কেউ ডিপ্রেশনে থাকে তখন তার মন মানসিকতা খারাপ থাকে, শরীর ভালো লাগে না, মাথা ঝিমঝিম করে, ক্ষুধামন্দা থাকে, কাজে কর্মে মন বসে না, পড়াশোনায় মন বসে না, খাওয়া দাওয়ায় অরুচি, এরকমের সমস্যাগুলো তখন দেখা যায় ডিপ্রেশনের সময়। এর কিছু পরে আবার এই রোগেরই, একই রোগীর লক্ষণ প্রকাশ পায় মেনিয়া। এই মেনিয়া হলে সে চরম আনন্দিত হয়, এতটা আনন্দিত হয় তার পকেটে যে টাকা আছে এই টাকা দিয়ে সে প্রচুর আসবাবপত্র ক্রয় করে। সে নিজের জন্য ক্রয় করে, ভাইয়ের জন্য ক্রয় করে, বোনের জন্য ক্রয় করে, মা বাবার জন্য ক্রয় করে। তার সামর্থ্য অনুযায়ী সে প্রচুর ক্রয় করে। অর্থাৎ টাকা পকেটে থাকলে এটা কিভাবে খরচ করতে হয় মেনিয়া রোগীদেরকে আর এটা শিখিয়ে দিতে হয় না। মেনিয়া রোগীরা এটা খরচ করে এবং করেও থাকে। এবং দান খয়রাত এটাও স্বাভাবিকের চাইতে বেশি বেশি করে। এই সময় তার মনে অনেক আনন্দ থাকে। সে নিজেকে নিজে রাজা ভাবে, সে নিজেকে নিজে ভাবে আমি মিনিস্টার, নিজেকে নিজে ভাবে যে না, আমি এই মুহূর্তে আমি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, এই মুহূর্তে আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কথা প্রসঙ্গে বলতেছি। এরকমেরও ভাবে আমি একজন হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী। তো নিজে নিজে আনন্দ উপভোগ করবে এবং একা একা সে হাসতে থাকবে, একা একা হাসবে। হ্যাঁ, খুব একটা আনন্দ ফিল করবে, একা একা হাসবে, অনেক বড় বড় কল্পনা করবে যে আমি তো বিমান চালাতে পারি, এটা কোনো ব্যাপার না, আমি হেলিকপ্টার চালাতে পারি, এরকমের সমস্যা এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, নিজেকে নিজে সে
অনেক বড় স্থানে নিয়ে যাবে। এটা এইটাই মেনিয়া। এটা কিছুদিন পরে আবার এইটাই ডিপ্রেশনে চলে আসে। ডিপ্রেশনে যখন চলে আসে তখন সে আবার নিজেকে নিজে ছোট মনে করে, অধৈর্য মনে করে, অস্থির মনে করে, এবং এই রুগীদের ভিতরে বিশেষ করে যখন ডিপ্রেশনে চলে যায় তখন আত্মহত্যার প্রবণতা বেশি বেশি দেখা যায়। এখানে এই ডিপ্রেশনে বিশেষ করে বাইপোলার ডিসঅর্ডারে 20 থেকে 30% রুগী আত্মহত্যার সাথে জড়িত, এবং 70% রুগী আছে যে যারা কোনো না কোনো এক সময় আত্মহত্যার চেষ্টা করেছিল, সফল হয়নি কিন্তু চেষ্টা করেছিল 70%। আর এটা সাধারণত 15 থেকে 35 বছর পর্যন্ত পুরুষ এবং মহিলা এটা সমানভাবেই হতে পারে। অনেক সময় যে বলা হবে যে এটা মহিলাদের বেশি পুরুষদের কম, না, সমান হারে এটা হতে পারে। তবে বিশেষ জরিপে দেখা গেছে আমাদের মতন এই ক্ষুদ্রতম দেশে, গরিব দেশে, বাংলাদেশেও শতকরা 2% লোক এই বিপুলার ডিসঅর্ডারে আক্রান্ত আছেন। তো বিপোলার ডিসঅর্ডার এটা একটা ব্রেনের রোগ, এটাকে কখনো অবহেলা করা ঠিক হবে না। এর চিকিৎসা কি? এর চিকিৎসা প্রাথমিক পর্যায়ে আসলে আমাদের কাছে রুগীর তথ্য নেই, তথ্য নিয়ে রুগীকে উলানজাপিন নামে একটা ট্যাবলেট আছে, উলানজাপিন দেই, এজুপিকোলন দেই, ভ্যানালাফেজিন দিয়ে থাকি, অ্যানাফ্রেনেল দিয়ে থাকি, ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি। এক একটা রুগীকে এক এক রকমের দিয়ে থাকি। হ্যালোসিশনের জন্য হ্যালোপেরিডল দিয়ে থাকি। এরকমের অনেক ওষুধ দিয়ে থাকি। একটু জটিল পর্যায়ে চলে গেলে আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। অনেক সময় সাইকোথেরাপির মাধ্যমে আপনি এটা সম্পূর্ণরূপে ভালো হতে পারবেন। তো অবশ্যই এই রোগটা যাদের আছে বা যারা এরকমের লক্ষ্য করেন, এটা বিভিন্ন কারণে হতে পারে। বড় ধরনের আঘাত থেকে হতে পারে, একাগ্রতা থেকে হতে পারে, একাগ্রতা থেকে আপনি একাকিত্ব থেকে হতে পারে, বিভিন্ন রকমের প্রেশারের কারণে হতে পারে, স্ট্রেসের কারণে হতে পারে, এবং সাইকিয়াট্রিক নিয়ে সাইকোথেরাপিস্টরা মানে হিস্ট্রি নিয়ে দেখে যে আপনার ফ্যামিলিগত এরকমের সমস্যা আছে যার পরিপ্রেক্ষিতে আপনি বিপুলার ডিসঅর্ডারে আক্রান্ত। এরকমের সমস্যা থাকলে আপনি অবশ্যই সাইকোথেরাপিস্ট অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নেবেন। এদের অনুমতি নিয়ে ওষুধ খাবেন এবং এদের অনুমতি নিয়ে ওষুধ বন্ধ করবেন। একা এই কাজটা কখনো করতে যাবেন না। থ্যাংক ইউ অল।